আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে, এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে। আমি তো ভুলে থাকি আমার রঙে, তবু তুমি কেন থাকো এই মানুষের সঙ্গে। আমি তো
এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি এত ভালো হয় কি মানুষ আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি নিজে এত ভালো হয় কি নিজে এত ভালো হয় কি মানুষ নিজে অসাধারণ কাউসার, আমরা মানে একটা সুরের আবেশে ঢুকে গিয়েছিলাম। কাউসার, আপনি তো একটা রিয়েলিটি শো থেকে গানের জগতে আসা, তো এখন আসলে গান নিয়ে কী ভাবছেন আপনি? গান তো অনেক ছোট থেকেই করি, শিখি, এখনও শিখছি। আমার প্রথম আবির্ভাব হয় টিভি বাংলার গান সিজন 1 থেকে। তারপর থেকে পথ চলাটা একটু সহজ হয়েছে এবং একটু পথ চলার গতিটা একটু বেড়েছে আর কি। সো যখন আসলে নিজে খুব একা থাকে, নিজের খুব মন খারাপ থাকে, সো মনের গতি বাড়াতে আপনি কি করেন? মনের গতি বাড়াতে আমি সবসময় চেষ্টা করি সঙ্গীতটার সাথে থাকার। আমি একা থাকলেও সঙ্গীতটার সাথে থাকারই চেষ্টা করি। তো এই মুহূর্তে আমাদের গতিটা বাড়াতে কোন গানটা শোনাতে চান আপনি? এখন একটু অন্য টাইপের গান করি, মাইজ ভান্ডারির গান, শুনে আসি আমরা। রমেশ চন্দ্রশীলের লেখা। তরনে আলা বাবা বাঁচানে আলা তুমি তরনে আলা বাবা বাঁচানে আলা তুমি ইসমে আজম জগত তরানে গাউসে লাজুম বাবা নূরে আলম গাউসে লাজুম বাবা নূরে আলম তুমি ইসমে আজম জগত তরানে আলা তুমি ইসমে আজম জগত তরানে আলা তরানে আলা বাবা বাঁচানে আলা তুমি তরানে আলা বাবা বাঁচানে আলা তুমি ইসমে আজম জগত তরানে আলা তুমি ইসমে আজম জগত তরানে আলা তুমি নাম ধরেছো বাবা হক ভান্ডারি বাবা হক ভান্ডারি নাম ধরেছো বাবা হক ভান্ডারি বাবা হক ভান্ডারি তুমি তৌহিদের কান্ডারি নূরে মওলা তুমি তৌহিদের কান্ডারি নূরে মওলা গাউসে লাজুম বাবা নূরে আলম গাউসে লাজুম বাবা নূরে আলম তুমি ইসমে আজম জগত তরানে আলা তুমি ইসমে আজম জগত তরানে আলা
রবি শশী বাবা রবি শশী যতর পরি ফেরেশতা রবি শশী বাবা রবি শশী তারা দিবানিশি জপে নামেরি মালা তারা দিবানিশি জপে নামেরি মালা গাউসুল আজম বাবা নূরে আলম গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম জগতর নিয়ালা তুমি ইসমে আজম জগতর নিয়ালা মানুষ রূপে এলে বাবা এই ধরাই তুমি এই ধরা তুমি মানুষ রূপে এলে এই ধরাই বাবা এই ধরাই তোমায় না চিনে রমেশের গেল বেলা তোমায় না চিনে রমেশের গেল বেলা গাউসুল আজম বাবা নূরে আলম গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম জগতর নিয়ালা তুমি ইসমে আজম জগতর নিয়ালা তোরা নেয়ালা বাবা বাঁচানে আলা তোরা নেয়ালা বাবা বাঁচানে আলা তুমি ইসমে আজম জগতর নিয়ালা তুমি ইসমে আজম জগতর নিয়ালা গাউসুল আজম বাবা নূরে আলম গাউসুল আজম বাবা নূরে আলম তুমি ইসমে আজম জগতর নিয়ালা 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 তুমি ইসমে আজম জগতর নিয়ালা। কাউসার, আমরা তো সবসময় আপনাকে দেখেছি নদীর পাড়ে বসে বন্ধুদের সঙ্গে বিভিন্ন সময় বা বিভিন্ন সমাবেশে গিয়েছেন। আজকে যখন সেই মানুষগুলোকে নিয়েই আমাদের স্টুডিওতে বসে গান করছেন, সেটা কেমন লাগছে? আসলে যখন থেকে আমরা একসাথে কাজ করছি তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমরা যখন ফার্স্ট যে দিনটা হবে মিডিয়াতে আমরা প্রেজেন্ট হব, তো এইরকম একটা ইচ্ছা ভালোবাসার থেকে মানে অনেক এদেরকেও বলছি যে আমাদের কিন্তু মিডিয়ায় কাজ করতে হবে, কারণ মিডিয়া ছাড়া আসলে আগানো সম্ভব না। আপনি তো রিয়েলিটি শোতে ছিলেন, তাহলে কেন আসলে আপনি একটু অফ ট্র্যাকে থাকছেন? এখন তো আসলে ট্রেন্ড আমাকে ফলো করতে হবে, বাংলাদেশ এবং পুরো বিশ্বতে তো এটাই ট্রেন্ড, এখন ফেসবুক ইউটিউবের যুগ, তো সেজন্যই আসলে এইখানে আসা। আচ্ছা, যাই হোক, মানে আপনি ফেসবুকে বা ইউটিউবের জন্য গান করলেও গানের চর্চা তো চালিয়ে যাচ্ছেন। সেটা সব সময় করছি, চেষ্টা করছি, এবং আপনাদের দোয়া আশীর্বাদে সেটা চেষ্টা করে যাব সারা জীবন। আমরা তো আসলে আপনার গান এর আগেও শুনেছি, এখনো শুনছি, তো সবসময় তো আমরা চাইবো যে আরো ভালো গান বা মৌলিক গান আসুক। আপনি কি আপনার মৌলিক গান নিয়ে কোনো চিন্তা করেছেন? মৌলিক গান আসলে ঢাকা তো ওইভাবে ছিলাম না, আসছি গত 2 মাস, তো শিফট হয়েছি ঢাকা, তো কাজের কথা চলছে, হয়তো বা সামনে আসবে। ঠিক আছে, আমরা নতুন গান অবশ্যই আশাই থাকবো কবে আসবে সেটা দেখার জন্য, কিন্তু এখন আরেকটা গান শুনে আসি। এই জগতে আমি কারো মনের মতো না, আমার কেউ ভালো বাসে না, আমার কেউ ভালো বাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, এই জগৎ
আমার কেউ ভালোবাসে না। আমি যখন একলা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা করে ডাকা ডাকি। আন্ধার রাইতে আমি যখন একলা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা করে ডাকা ডাকি। আশেপাশে দুঃখের ছায়া নিত্য দিনে বাড়ায় মায়া, আশেপাশে দুঃখের ছায়া নিত্য দিনে বাড়ায় মায়া। শত দুঃখে আমি কারো সান্ত্বনা পাই না, আমার কেউ ভালোবাসে না। আহাই রে, আমার কেউ ভালোবাসে না। স্বার্থে ভরা মানুষের মন বুঝে উঠা না, সুযোগ পেলে করে আঘাত বুকের কলিজা। স্বার্থে ভরা মানুষের মন বুঝে উঠা না, সুযোগ পেলে করে আঘাত বুকের কলিজা। আকাইদের সবই ফাঁকি, নাই রে কিছু জানার বাকি। আকাইদের সবই ফাঁকি, নাই রে কিছু জানার বাকি। এই দুনিয়ায় দুঃখের দুঃখী কেউ তো কারো নয়, আমার কেউ ভালোবাসে না। হায় রে, আমার কেউ ভালোবাসে না। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট। এই জগতে আমি কারো মনের মতো না, আমার কেউ ভালোবাসে না। হায় রে, আমার কেউ ভালোবাসে না। হায় রে, আমার কেউ ভালোবাসে না। আপনি কি গানে গানে আমাদের মিথ্যা কিছু বললেন? এত ভালো গান গাওয়ার পরেও যদি সে ভালোবাসা না পায়, তাহলে তো সেটা মিথ্যাই মনে হবে। আসলে কিছু কিছু সময় মনে হয় যে হয়তো আমি ভালো না, নয়তো আমার ভালোবাসাটা ভালো না, সেজন্য দুইটার কম্বিনেশনটা আসলে একসাথে হচ্ছে না। আচ্ছা, আমরা তো জানি যে আপনি ফোক গান গাইতে বেশি পছন্দ করেন, তো
আমাদের যেসব গুণী শিল্পীরা আছে বা কাদেরকে আপনি আইডল মনে করেন? বর্তমান আমি তো শফি স্যার, তার গানটা আমি অনেক শুনি, লালন, এবং শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যার, সে তো চলে গেছেন। তো আসলে অনেকের ইয়াগুলোই ফলো করতাম যারা আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। এখন বর্তমান যারা গাচ্ছে সবাই ভালো, তাদের সবার কাছ থেকে একটু একটু করে সবাইকে ফলো করার চেষ্টা করি। আপনাকে ফলো করবে মানুষ কবে, সেটার জন্য আসলে নিজে কি প্রস্তুতি নিচ্ছেন? সেটার জন্য প্রস্তুতি চলছে, যদি কোনোদিনও ঈশ্বর চায় তাহলে হয়তো হবে। ঈশ্বরের কাছে যে কোনো গান ডেডিকেটেড করতে চান আপনি? ঈশ্বরের কাছে যে কোনো ভক্তিমূলক গান যেটা আসলে তাকেই নিবেদন করতে চান আপনি? তাহলে লালনে যেতে হবে, আধ্যাত্মিকতা চেষ্টা করছি। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেদিন গো পিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো পিয়ে আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। এখন তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন। ফেলে আসা
যৌবন যদি গো চলে যায় কোনদিন, সে কি আর ফিরে আসে? মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, সেই দিনও দেখবে তুমি আছো জুড়ে মরে হৃদয়। মরণের পরপারে যদি গো কখনো দেখা হয়, সেই দিনও দেখবে তুমি আছো জুড়ে মরে হৃদয়। আখি জলে তবু চোখে ঝড়ো ঝড়ো অবিরাম ঝরবে। ও আমার ভালোবাসা বুঝবে, কোনো একদিন আমায় তুমি খুঁজবে। সেই দিনও গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে। ও এভাবে যদি দর্শককে ভালো ভালো গান উপহার দেওয়া যায় তাহলে দর্শক অবশ্যই আপনার ভালোবাসা বুঝবে। তা আমরা গান নিয়ে তো আসলে অনেক ধরনের টেস্ট চেঞ্জ হয় আমাদের, আমরা অনেক ধরনের ফিউশন করি আমাদের গানের মধ্যে। আপনি আসলে নিজেকে কোন ঘরানার শিল্পী হিসেবে দেখতে চান? আসলে ছোট থেকেই আমি শিখছি নজরুল, উচ্চাঙ্গ। অনেকে আমাকে বলে যে তোমার গান আসলে তো কারোর সাথে মিল পাই না। তো আমি চেষ্টা করি যে যে সুরের যে ধারাগুলো আছে সেগুলোর মধ্যে আমি আমার মতো করে কিছু একটা দিই। অবশ্যই সেটা স্থায়িত্ব বজায় থাকবে, কিন্তু আমার মতো কিছু একটা দেব। নতুন চমকের অপেক্ষায় থাকবো। আমরা আমাদের আয়োজনটা শেষ করব আপনার একটা গান দিয়ে। এবার কোন গানটি শোনাতে চান? এবার বারী সিদ্দিক স্যারের আরেকটি জনপ্রিয় গান অপরাধী হইল আমি তোর গানটি করছি। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে। অপরাধী হইলে আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি তো। আমি তোর পীড়িতের মরা, আমি তোর পীড়িতের মরা, তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে। অপরাধী হইলে আমি
আমায় যদি